প্রতি মাসে 9,250 টাকা করে পোস্ট অফিসের স্কিমের মধ্যে ইনভেস্টমেন্ট করে আমরা পেতে পারি। এবার এই স্কিমটা কি, কত পার্সেন্ট আমরা ইন্টারেস্ট এখান থেকে পাচ্ছি, কত বছর পর্যন্ত আমরা এটা পাবো, তার পাশাপাশি কীভাবে আমরা এর মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারবো, আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয়গুলোকে আমরা আজকে জানবো। তাই যদি আপনার কাছে 1 লাখ টাকায় থাকুক না কেন, তাহলেও আপনি প্রতি মাসে মাসে একটা ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবেন, ইনকাম একটা আপনি করতে পারবেন। তাহলে ভিডিওটা বেসিক্যালি সবার জন্য, শেষ পর্যন্ত অবশ্যই ওয়াচ করবেন, আপনার খুব কাজের ভিডিও। তাহলে সবার প্রথমে যেহেতু এটা ভারতের পোস্ট অফিসের বিষয়, তাহলে এটা আপনি অফিসিয়াল ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন। গুগলে আপনি লিখবেন পোস্ট অফিস, প্রথম ওয়েবসাইট আপনি এসে ক্লিক করবেন, এটা অফিসিয়াল ওয়েবসাইট ভারত সরকারের। ওকে, এখানে এসে আপনি এনপিএসে ক্লিক করবেন, করার পর এখানে দেখুন পোস্ট অফিস সেভিংস স্কিমস বলে লেখা আছে, এর উপর আপনি ক্লিক করবেন। সমস্ত স্কিমের লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। আমরা যাব এখানে MIS এর মধ্যে, এখানে আপনি পেয়ে যাবেন MIS, এখানে আপনি ক্লিক করবেন। এই যে স্কিম, এর কথা আমি আপনাকে বলছি। এবারে এর মধ্যে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে 9,250 টাকা কামানোর জন্য প্রতি মাসে মাসে, সেটা আমরা একটু বুঝবো। সবার প্রথমে দেখুন এই কলমের মধ্যে দেওয়া আছে 7.4% করে আমরা প্রতি মাসে মাসে ইনকাম করতে পারছি। আর এটা একদম ফিক্সড ইনকাম, কারণ এটা যে কথাটা দিয়েছে, এটা দিয়েছে ভারত সরকার, যে এত পার্সেন্ট আপনার প্রতি মাসে মাসে ইন্টারেস্ট আপনাদের দেবো। তাই যেহেতু বলেছে এত পার্সেন্ট আমরা ইন্টারেস্ট এখান থেকে গ্যারেন্টিড পাবো। এটা কোনো শেয়ারের মধ্যে, ইকুইটির মধ্যে ইনভেস্টমেন্ট হচ্ছে না, যেখানে কোনো ঠিক ঠিকানা নেই, কখনো 14%, কখনো 15%, হয়তো এর থেকে বেশি রিটার্ন আনা যেতে পারে, কিন্তু কোনো রকম সেখানে গ্যারেন্টি নেই। এখানে আছে গ্যারেন্টি, 7.4% আমরা গ্যারেন্টিড পাবো প্রতি মাসে মাসে ইনকাম। এই কলমে দেখুন, এখানে দেখুন ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট আমরা করতে পারবো 9 লাখ টাকা সিঙ্গেল অ্যাকাউন্ট, মানে মনে করছি আমি একা, ওকে, আমি এখানে ম্যাক্সিমাম 9 লাখ টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবো, ইনভেস্টমেন্ট করতে পারবো। কিন্তু যদি আমার সাথে আমার মাকে জয়েন্ট অ্যাকাউন্ট করে দিই, তাহলে আমি 15 লাখ টাকা পর্যন্ত এখানে ইনভেস্টমেন্ট করতে পারবো। এবারে আপনার কাছে কত টাকা আছে, যদি আপনার কাছে 1 লাখও থাকে, তাহলে আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন। 50,000 থাকলেও আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন। কত টাকা ইনভেস্টমেন্ট করলে আমরা 9,250 টাকা পাবো, সেটা আমরা একটু পরে জানবো। সবার প্রথমে এই বিষয়গুলোকে একটু জেনে নিতে হবে যে কী কী বিষয়ের মধ্যে ইনক্লুডেড আছে। প্রথম, সেকেন্ড, থার্ড বিষয়টা বোঝার দরকার নেই। থার্ড আপনাকে বুঝতে হবে, এটা হচ্ছে প্রি ম্যাচিওর ক্লোজার অফ অ্যাকাউন্ট। মানে মনে করছি যে এখানে আপনি মনে করছি আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনি ইনভেস্টমেন্ট করে দিয়েছেন এই স্কিমের মধ্যে। তাহলে এখানে স্কিমটা বলছে যে প্রথম 1 বছর আপনি কোনোরকমভাবে এই টাকাটাকে তুলতে পারবেন না। বুঝতে পারলেন? যদি আপনার পয়সার প্রয়োজন হয়ে থাকে, তাহলেও আপনি 1 বছর পর্যন্ত টাকাটাকে উইথড্র করতে পারবেন না। সেটা আপনি পারবেন 1 থেকে 3 বছরের মধ্যে। মনে করছি 1 থেকে 3 বছরের মধ্যে আপনার পয়সার প্রয়োজন হয়ে গেল, কিন্তু আপনাকে তখন কিন্তু এখানে 2%-এর পেনাল্টি পে করতে হবে। মানে 15 লাখ টাকার উপর আপনাকে যদি 2% হয়, তাহলে 30,000 টাকা মতন আপনাকে এখানে ট্যাক্স কিন্তু পে করতে হচ্ছে। যদি এটা হয়ে যায় 3 থেকে 5 বছরের মধ্যে, যদি আপনার পয়সার প্রয়োজন হয়ে যায়, তাহলে আপনাকে 1%, 15 লাখের 1% হচ্ছে 15,000 টাকা, সেটা আপনাকে পেনাল্টি পে করতে হবে। আর 5 বছরের বেশি হয়ে গেলে আপনাকে কোনো রকম পেনাল্টি পে করতে হবে না। আশা করছি আপনি বুঝতে পারছেন। যদি কোনো রকম ডাউট হয়ে থাকে আপনার, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ওকে, ডাউট আমি আপনার সলভ অবশ্যই করে দেবো। এবারে 5 বছরের বেশি হয়ে গেলে প্রতি মাসে মাসে আপনি তো একটা ইন্টারেস্ট পাচ্ছেনই। 5 বছর হয়ে যাওয়ার পর আপনার যে পুরো ক্যাপিটালটা আছে, 15 লাখ টাকা যেটা আপনি ইনভেস্টমেন্ট করেছেন, সেটা আপনার সেভিং অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে। সেভিং অ্যাকাউন্ট কি? পোস্ট অফিসে যে সেভিং অ্যাকাউন্ট আছে, মানে এই স্কিমের মধ্যে ইনভেস্টমেন্ট করার জন্য আপনাকে একটা সেভিং অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সেখানেই তো আপনার ইন্টারেস্টটা আসবে না প্রতি মাসে মাসে। আর 5 বছর হয়ে গেলে পুরো পয়সাটা আপনি যা ইনভেস্টমেন্ট করেছেন পুরোটাই আপনার সেভিং অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে। ওকে, যদি এখানে আপনি দেখেন ট্যাক্সের বিষয়টা, কত ট্যাক্স লাগছে, এখানে লেখা আছে ইন্টারেস্ট ইজ ট্যাক্সেবল ইন দ্য হ্যান্ড অফ ডিপোজিটার। এটার মানে কি? এটার মানে ডাইরেক্টলি এর ওপর কোনো রকম ট্যাক্স কিন্তু লাগছে না, ট্যাক্স লাগছে আপনার ইনকাম স্ল্যাবের ওপর। ইনকাম স্ল্যাব কি? যেটা পাবলিশ যেটা হয়েছিল, মানে 7 লাখ থেকে 10 লাখ টাকা ইনকাম হলে আপনার 10% ট্যাক্স পে করতে হবে, 10 থেকে 12 হলে 15%, বাকিটা নিচে আপনি দেখে নেবেন। এবারে মনে করছি আপনি বিজনেস করেন বা আপনি জব করেন, সব মিলিয়ে আপনার ইনকাম হলো মনে করছি
লাখ 6.5 লাখ টাকা আপনার ইনকাম হলো, 1 বছরের কথা বলছি। এবারে এই স্কিমের মধ্যে ইনভেস্টমেন্ট করে আপনার 1 বছরের ইনকাম হলো 1 লাখ টাকা, তাহলে সেখানে 6.5 লাখ প্লাস 1 লাখ, তাহলে আপনার হলো কত? 7.5 লাখ টাকা। তাহলে তার ওপর কিন্তু আপনাকে 10% ট্যাক্স কিন্তু পে করতে হচ্ছে। তাহলে এই স্কিমে ইনভেস্টমেন্ট করলে ডাইরেক্ট কোনো ট্যাক্স এখান থেকে কাটছে না, যা আপনার ইন্টারেস্ট তাই আপনার অ্যাকাউন্টে আসছে। কিন্তু যদি ট্যাক্স যদি আপনার লাগে, যদি সমস্ত ইনকাম মিলিয়ে যদি 7 লাখের ওপর আপনার ইনকাম হয়ে যায়, তাহলে আপনাকে 10% ট্যাক্স পে করতে হবে। যদি 7 লাখের কম থাকে তাহলে কোনো রকম ট্যাক্স এই স্কিমেতে ইনভেস্টমেন্ট করে আপনাকে দিতে হবে না। ওকে, তাহলে এই বিষয়গুলোকে আপনি বুঝতে পারলেন। এবারে ধরে নিচ্ছি ইন্টারেস্ট কত আপনি পাবেন সেটা আমরা একটু এবারে বুঝে নিচ্ছি। এর জন্য একটা ক্যালকুলেটর আছে, গুগলে এসে আপনি লিখবেন MIS ক্যালকুলেটর পোস্ট অফিস, লেখার পর আপনি ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। মনে করছি আপনার কাছে দেখুন 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা আপনি ইনভেস্টমেন্ট অ্যামাউন্টে দেবেন, ইন্টারেস্ট রেট 7.4% যেটা আমাদের দিচ্ছে। এবারে দেখুন মান্থলি এখানে ইনকাম হচ্ছে 617 টাকা, ইনকাম কিছু না কিছু হচ্ছে। যদি 15 লাখ আমরা এখানে করে দিই 1 2 3 4 5, তাহলে দেখুন প্রতি মাসের ইনকাম 9,250 টাকা। আপনি আপনার অ্যাকর্ডিং এখানে চেক করে নেবেন আপনার কাছে কত টাকা আছে। যদি 50,000 থাকে তাহলে দেখুন প্রতি মাসে ইনকাম 308 টাকা। এটা ইনকাম, এটা একদম ফিক্সড আপনি পাবেন। যত টাকা আপনার থাকবে তত টাকার অ্যাকর্ডিং আপনি এখানে ইনকাম পাচ্ছেন। ওকে, তাহলে এই যে বিষয়টা আপনি এখানে বুঝলেন, এটা একদম ফিক্সড আপনি ইনকাম পেলেন। যদি এবার আপনি এর মধ্যে ইনভেস্টমেন্ট করতে চাই তাহলে আপনাকে যেতে হবে আপনার নিকটবর্তী কোনো পোস্ট অফিসের মধ্যে। এখান থেকে কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয় সেটা আমার এখন জানা নেই, কিন্তু যদি আপনি এখান থেকে জানতে চান যে কীভাবে আমরা অনলাইনে অ্যাপ্লাই করব এই স্কিমটাতে, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তবে আমার অ্যাকর্ডিং, আমার যে সাজেশন, আপনি আপনার নিকটবর্তী যে পোস্ট অফিস আছে সেখানে আপনি যান, সেখানে গিয়ে আপনি আরও ডিটেলসে এই স্কিমটা সম্পর্কে জানুন যে সত্যিই কি এত % ইন্টারেস্ট আমরা পাবো, গ্যারেন্টিড আছে না নেই। যেহেতু এটা অফিসিয়াল ওয়েবসাইট, এখানে দেওয়া আছে একদম ঠিক, কিন্তু আমি এটা চাইছি যে আপনি আপনার যে কষ্টের পয়সা, হার্ড এন্ড মানি যেটা আপনি ইনভেস্টমেন্ট করবেন, সেটা ইনভেস্টমেন্ট করার আগে আপনি আপনার একদম সামনাসামনি কথা বলুন পোস্ট অফিসে কি, যে সত্যিই কি আমরা পাবো, ট্যাক্স কত কি আছে, আরও ভালো করে আপনি জানুন। আর সেখান থেকে আপনি সেভিং অ্যাকাউন্ট ওপেন করে আপনি ইনভেস্টমেন্ট সেখান থেকে আপনি করুন। অনলাইনে একটু করাটা আমার অ্যাকর্ডিং ঠিক নয়, করলে কোনো অসুবিধে নেই, কিন্তু আমার অ্যাকর্ডিং করা ঠিক নয়। যেহেতু আপনার আশপাশে এলাকায় যদি থাকে পোস্ট অফিস, তাহলে আমার অ্যাকর্ডিং অফলাইন গিয়েই কিন্তু আপনাকে এই স্কিমের মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করুন। বাকি আপনার চয়েস। যদি আপনি জানতে চান কীভাবে অনলাইনে করা যেতে পারে, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, এর ওপর আমি ভিডিও অবশ্যই আপনাকে বানিয়ে দেবো। ওকে, তাহলে আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাকে একটু হলেও ভ্যালু দিতে পেরেছি। কাজের ভিডিও হয়তো আপনার লেগেছে, কারণ ফিক্সড একটা ইনকাম ভারত সরকার আপনাকে প্রোভাইড করছে, তাই একটা লাইক অবশ্যই করবেন। আর এই ধরনের হেল্পফুল ভিডিওস আরও দেখার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।